রিয়াসাত আজিম কিংবা নট আউট নোমানের মতো সাংবাদিকদের রীতিমতো জাতীয় ছাপরি বলে উল্লেখ করেছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর। হ্যাঁ দর্শক, সম্প্রতি ডিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ব্যাপারটি উল্লেখ করেছেন এবং বুঝিয়েছেন কারা আসলে দেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর, কারা আসলে ছাপরি। যদিও তিনি নাম উল্লেখ করেননি, তবে দর্শকদের বুঝতে বাকি নেই তিনি কাদেরকে নিয়ে আলোচনা করেছেন। ডিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যা বলেছেন তা হুবহু তুলে ধরা হলো। আসিফ আকবর বলেন, বিসিবির কাছে কখনোই ক্রীড়া সাংবাদিকরা বাইরের কেউ নয়। আমরা সবসময় প্রেস কনফারেন্স করি, অনেক আলোচনা হয় সাংবাদিকদের সঙ্গে, হট্টগোল পর্যন্ত হয়। তারপরেও আমরা দিন শেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাঁধে হাত রেখে কথা বলতে বলতে চলে আসি, কারণ আমরা তো বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করছি। সেটা বোর্ডের পরিচালকরা হোক কিংবা সাংবাদিকরা, একসাথেই তো কাজ করছি। আমরা তো কেউ একজন আরেকজনের শত্রু না, কিন্তু ওরা তো শত্রু। ওরা তো বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার জন্য যা ইচ্ছা তাই করছে। কয়েকটি কন্টেন্ট ক্রিয়েটর আছে ছাপরি। এই ছাপরিগুলা একদম বাদুড়ের মতো, যেই মুখ দিয়া খায় সেই মুখ দিয়েই হাগে। আবার তাদেরকে কখনো কখনো দেখবেন, এই বাংলাদেশ ইন্ডিয়া গেল না কেন, এই বাংলাদেশ ক্রিকেটের হ্যান হবে ত্যান হবে, র্যাঙ্কিং 21 নম্বরে চলে আসবে। অতীতে বাংলাদেশের কিছু ডিরেক্টররা আছে, তারা বলেছেন জিম্বাবুয়ে ছাড়া বাংলাদেশের সাথে আর কেউ ক্রিকেট খেলবে না, আইসিসি বাংলাদেশকে ম্যাচ দিবে না। অথচ বাংলাদেশ কিন্তু 2028 সালে টি-20 বিশ্বকাপ সরাসরি খেলছে। তাই এইসব ছাপরি মন্তব্যগুলো, এইসব ছাপরি সাংবাদিকগুলোকে ফিল্টার করতে হবে। তাদেরকে আসলে ফিল্টার করবে কে? মানুষ তো ব্যাপকভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। বুলবুল ভাইকে দুইবার দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হলো এবং পরের দিন তিনি অফিস করতে এসে অবাক হয়ে যান। তাকে প্রশ্ন করা হয়, আপনি তো বিদেশে। আবার তিনি যখন বিদেশে নিজের ফ্যামিলির কাছে চলে গেলেন এই শেষ কিছুদিন আগে, তখন আবার তাকে নিয়ে এমনভাবে নিউজ করা হলো যেন তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সোশ্যাল মিডিয়াতে যখন এইসব মিথ্যা বারবার আসছে, তাতে প্রমাণিত এরা প্রতিনিয়ত এসব মিথ্যা কথা বলে আসছে। ভদ্রতার খাতিরে আমরা কাউকে সেইভাবে কিছু বলতে পারি না, বা ব্যস্ততার কারণে এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারছি না, কিন্তু এরা যে জাতীয় ছাপরি এটা কিন্তু প্রমাণিত। এদের এই দায়ভার কেন সাংবাদিকরা নেবে? আমরা বোঝাতে চাচ্ছি, যারা রিয়েল জার্নালিস্ট তারা অবশ্যই বিসিবিতে আসবে, বিসিবির চেয়ারে পর্যন্ত বসে থাকুক, তাতেও কিন্তু আমাদের সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ছাপরি সাংবাদিকগুলোকে অবশ্যই ফিল্টার করে আলাদা করতে হবে। এরা দেশের ক্রিকেটের জন্য অমঙ্গলজনক, এরা দেশের ক্রিকেটের জন্য ক্ষতিকারক। প্রিয় দর্শক, আসিফ আকবরের এমন মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন এবং তিনি ন্যায্য কথা বলেছেন কিনা তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।